একটা প্রিয় মানুষ, যার প্রতি ছিল আমার দুর্বলতা, যার প্রতি ছিল আমার ভালোবাসা, যার প্রতি ছিল আমার হাজারো কথা, মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল তার আমার সম্পর্কটা। সেও চায়নি আমার থেকে দূরে থাকতে, বা আমিও চাইতাম না, তারপরেও মেনে নিতে হলো তার আমার বিচ্ছেদটা। শখের নারী আর শখের পুরুষ হয়তো সবারই কপালে ছুটে না। কিছুদিন পর চলে যাবে আপনজন ছেড়ে অচেনা এক মানুষের ঘরে। জানি না কতদিন থাকবো তার মনের ভিতরে আমি, আর সেও থাকবে কতদিন আমার মনে। তবে হাজারো কষ্ট, হাজারো বেদনা মেনে নিয়েও হাসি মুখে প্রিয় মানুষদেরকে মাঝে মধ্যে বিদায় জানাতে হয়। তার বিদায় বেলা হাসি মুখ দেখিয়ে ভালো থাকিস এই কথাটা বলে শেষ বিদায় দিতে হয়। আমরা হয়তো ধরে রাখতে পারবো না, হয়তো বেঁধে রাখতে পারবো না, কিন্তু বিধির এই কেমন খেলা, যারে চাই তারে পাই না, আর যারে চাই না তারে আমরা পেয়ে যাই আমাদের জীবন সঙ্গী হিসেবে। ফ্যামিলি হয়তো ভালোটাই চায়, সবসময় ভালোটাই দেখে সন্তানের শুভ কামনা করে, কিন্তু ফ্যামিলি মানুষ যদি বুঝতো যে একটা সন্তানের সুখ তার আপন মানুষটাকে ঘিরে, তার আপন মানুষটাকে ঘিরে সে বাঁচতে চায়। ফ্যামিলি যদি বুঝতো সন্তানের সেই চাওয়াটাকে প্রাধান্য দিত, আজ হাজারো ছেলে মেয়ে কষ্ট বুকে নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতো না। আপনার আমার মতো হাজারো ছেলে মেয়ে কষ্ট বুকে নিয়ে প্রিয় মানুষটার নাম মনে নিয়ে আজও বেঁচে আছে। ভালো থাকুক সবসময় সেই না পাওয়া ভালোবাসা, ভালো থাকুক সবসময় হাজারো মানুষের হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটা।